একজন টপার কিভাবে ডেইলি রুটিন বানায় তা আমরা এই ভিডিওতে জানবো। এই রুটিনই তাদের ফার্স্ট হতে সবথেকে বেশি সাহায্য করে। তাই এই পুরো ভিডিওতে শিখবো যে টপারদের মতো কিভাবে ডেইলি রুটিন বানাতে হয়। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। টপাররা কখনো প্ল্যানিং ছাড়া পড়াশোনা করে না। তাদের সারাদিনে যতটুকু পড়তে হবে তারা ঠিক ততটাই পড়াশোনা করে, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পুরো সিলেবাস কমপ্লিটও হয়ে যায়। অন্যদিকে আমরা যদি কোনো প্ল্যানিং ছাড়া পড়াশোনা করি, ধরো যখন ইচ্ছা হলো তখন পড়তে বসলাম, আর ইচ্ছে না হলে পড়তেই বসলাম না, তাহলে কোনোভাবেই ফার্স্ট হতে পারবো না। তাই সবার আগে পুরো দিনটাকে প্ল্যানিং করে নিতে হবে। এবার প্রশ্ন হলো পুরো দিনটাকে কিভাবে প্ল্যানিং করব, সেটাই আমরা প্রথম পয়েন্টে জানবো। নাম্বার 1, পড়ার তালিকা তৈরি করো। তোমরা রাতে ঘুমানোর আগে পড়ার তালিকা তৈরি করো, অর্থাৎ পরদিন কোন পড়াগুলো মুখস্থ করতে হবে তা একটা কাগজে লিখে রাখো। তাহলে পরদিন ঘুম থেকে উঠে ওই দিনের কি টার্গেট তা আগে থেকেই জানা থাকবে। কিন্তু কোনো তালিকা যদি তৈরি করা না থাকে, তাহলে পড়তে বসে কোনটা পড়বে তা খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আগের দিন রাতেই পড়ার তালিকা তৈরি করে নাও। এবার এই তালিকা যে তৈরি করবে, সেখানে কোন কোন পড়াগুলো পড়তে হবে সেগুলো পরপর 1, 2, 3 করে লিখে রাখবে, এবং যেই পড়াটা সব থেকে কঠিন মনে হচ্ছে সেটাই 1 নম্বরে রাখবে। তাহলে দিনের শুরুতেই যদি কঠিন পড়াটা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দিনের বাকি সময় নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যেই পড়ার তালিকা তোমরা বানাবে সেটা তোমাদের ক্ষমতা অনুযায়ী বানাও। অর্থাৎ পড়া মুখস্থ করতে তোমাদের কতটা সময় লাগে এবং একদিনে তোমরা কতটুকু পড়তে পারবে সেই হিসাবেই পড়ার তালিকা বানাও। কিন্তু অবাস্তব কোনো তালিকা বানিয়ে ফেললে সেটা আর ফলো করতে পারবে না, ফলে পরদিন থেকে আর চেষ্টাই করবে না। তাই যতটুকু তোমরা পারবে সেই হিসেবেই পড়ার তালিকা বানাও। তাহলে সারাদিনে কোন কোন পড়াগুলো মুখস্থ করতে হবে সেটা আমরা জানলাম। এবার আমাদের প্রত্যেক দিনের রুটিন কি হবে তা আমরা নেক্সট পয়েন্টে জানবো। নাম্বার 2, তোমরা পড়ার রুটিন এইরকম বানাও যেখানে সারাদিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো। এবার এই 10 ঘন্টা যে পড়ার টাইমিং রাখছো, তার মধ্যে 1 থেকে 2 ঘন্টা সারাদিনে যা যা পড়লে সেগুলোই আবার রিভাইজ করে নাও। তোমাদের সপ্তাহের একদম শেষের দিনটা নতুন কিছু পড়ার দরকার নেই। ওই দিন সারা সপ্তাহে যা যা পড়েছো সেগুলোই আবার রিভাইজ করে নাও। তাহলে দেখবে প্রত্যেকটা পড়া একদম এক্সাম অবধি মনে থাকবে। এবার রিভাইজ করার সময় এই না যে একদম ধরে ধরে সবকিছু আবার পড়তে হবে। তোমাদের বিষয়টা যেহেতু মনে আছে, তাই তাড়াতাড়ি করে পুরোটা পড়ে নেবে। যেরকম কোনো অ্যান্সার মুখস্থ করতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে সেই অ্যান্সারটাই 1 মিনিটে রিভাইজ করে নাও। এবার তোমরা যে রুটিন তৈরি করছো তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 থেকে 2 ঘন্টা সময় রাখো, এবং তারপর আবার নতুন সাবজেক্ট শুরু করো। এইভাবে রুটিন তৈরি করলে পুরো দিনে সবকটা সাবজেক্ট পড়া হবে। তোমরা সারাদিনের মধ্যে 1 ঘন্টা লেখার প্র্যাকটিস করো। যেরকম কোনোদিন হাতের লেখা যাতে সুন্দর হয় সেটা প্র্যাকটিস করলে, এছাড়া অ্যান্সার কিভাবে গুছিয়ে লিখতে হয় সেটা কোনোদিন প্র্যাকটিস করে নিলে, এইভাবে প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় অনেক সুবিধা হবে। ফলে যেসব স্টুডেন্টরা শুধু পড়া মুখস্থ করে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের থেকে তোমরা অনেক এগিয়ে থাকবে। তোমরা সারা মাসে যা যা পড়তে চাইছো তা প্রত্যেক দিনের মধ্যে ভাগ করে নাও। যেরকম আজকেই 2 পাতা মুখস্থ করব এবং কালকেই 10টা কোশ্চেন ভালো করে মুখস্থ করব। এইভাবে রোজ অল্প অল্প করে পড়াশোনা করলে পড়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, তোমরা যাতে পড়ার সময় এনার্জি পাও এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, তার জন্য তোমাদের শরীর সুস্থ থাকা অবশ্যই দরকার। কারণ শরীর যদি সুস্থ না থাকে অথবা পড়তে বসলে যদি এনার্জি না পাও, তাহলে পড়তে চাইলেও শরীর তোমার সাথ দেবে না। তাই শরীরকে সুস্থ রাখতে হেলদি খাবার খাও এবং জাঙ্ক ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করো। তোমাদের যাতে সারাদিন এনার্জি থাকে তার জন্য দিনে 5 মিনিট যে কোনো এক্সারসাইজ করো। এছাড়া সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাও। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমাদের পড়াশোনা যেই রকম ইম্পর্টেন্ট, তোমাদের শরীর সুস্থ রাখাও ঠিক সেই রকমই ইম্পর্টেন্ট। কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। তাই শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখো। এবার পড়াশোনা করার জন্য শারীরিক দিক থেকে স্ট্রং হওয়া যেমন দরকার, ঠিক সেই রকমই মানসিক দিক থেকেও স্ট্রং হওয়া খুব দরকারি। না হলে পড়তে বসলেও তোমাদের মনোযোগ বারবার অন্যদিকে চলে যাবে, ফলে কোনো পড়াই ঠিক করে মুখস্থ করতে পারবে না। তাছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে কিনা তার বেশিরভাগটাই নির্ভর করছে মাইন্ডসেটের উপর। যেরকম ধরো কোনো স্টুডেন্ট যদি ঠিক করে নেয় ভালো রেজাল্ট করেই ছাড়বে, তাহলে সে ভালো রেজাল্ট করার জন্য নিজের 100% দিয়ে দেবে। অপরদিকে কোনো স্টুডেন্ট যদি আগেই মনে করে নেয় যে তার দ্বারা কিছুই হবে না, তাহলে সে সত্যিই ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ সে ভালো করে চেষ্টাই করবে না। তাই আমাদের সঠিক মাইন্ডসেট থাকা অবশ্যই দরকার। এবার টপারদের মাইন্ডসেট কেমন হয় তা জানা অবশ্যই দরকার। তাই নেক্সট পয়েন্টে আমরা জানবো যে টপারদের মাইন্ডসেট কেমন হয়। নাম্বার 4, টপারদের ভালো রেজাল্ট করার পিছনে তাদের মাইন্ডসেটের সবথেকে বড় হাত রয়েছে। তারা প্রথম থেকেই প্রস্তুতি নেয় ফার্স্ট হওয়ার জন্য, তাই বছরের শেষে গিয়ে তারাই ফার্স্ট হয়। কিন্তু আমরা পড়াশোনার থেকে অন্য সব বিষয়কে বেশি গুরুত্ব দেই, তাই ভালো রেজাল্টও করতে পারি না। যেরকম আমরা একদিন পড়াশোনা না করলে আর পড়তে বসতে ইচ্ছা করে না, অপরদিকে টপাররা যদি একদিন পড়াশোনা না করে
তাহলে পরদিন তারা জোর করে হলেও পড়তে বসে। দেখো, তোমরা যে সময় নষ্ট করছো এবং নিজের ইচ্ছা মতো পড়াশোনা করছো, এতে এমনি কোনো অসুবিধা নেই। লাইফ যেরকম চলছিল সেরকমই চলতে থাকবে। যদি লাইফে বড় কিছু করতে না চাও, তাহলে অন্যরা যেইভাবে চলছে সেইভাবেই চলতে থাকো। কিন্তু তুমি যদি সত্যিই টপার হতে চাও, তাহলে এইভাবে চললে কখনোই টপার হতে পারবে না। কারণ টপার হওয়ার রাস্তা সম্পূর্ণ আলাদা। টপার হতে চাইলে সময় নষ্ট করলে চলবে না। পড়তে যদি ইচ্ছা নাও করে, তবুও পড়তে বসতে হবে। এমনকি মন খারাপ থাকলে অথবা ঘরে কোনো অসুবিধা চললেও তবুও তোমাকে পড়াশোনা করতে হবে। টপার হওয়ার এইটাই রাস্তা। যদি টপার হতে চাও, তাহলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে। দেখো, অলসতা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু টপার হতে গেলে অলসতাকে গুরুত্ব দিলে চলবে না। গুরুত্ব দিতে হবে শুধুমাত্র পড়াশোনাকে। তোমরা যদি টপারদের মতো পড়াশোনাকে ভালোবাসো, তাহলে অটোমেটিকলি পড়তে ভালো লাগবে। কিন্তু জোর করে পড়তে বসলে বারবার ফাঁকি দিতে ইচ্ছে করবে। তোমরা যদি সঠিক মাইন্ডসেট তৈরি করতে চাও, তাহলে একটা কথা তোমাদের বলা বন্ধ করতে হবে, সেটা হলো না বলা। যেরকম আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি হয়তো সিলেবাস কোনোভাবেই কমপ্লিট করতে পারবো না, এই না কথাটা তোমাদের জীবন থেকে একেবারে দূর করতে হবে। কারণ আগে থেকেই যদি ভেবে নাও যে পারবে না, তাহলে তোমার মস্তিষ্ক চেষ্টা করার আগেই হার মেনে নেবে। তাই এর পরিবর্তে বলো যে কিভাবে করতে পারবো। যেরকম পড়া যদি কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে নিজেকে বলো যে কিভাবে কমপ্লিট করতে পারবো। তোমাদের যদি পড়তে ইচ্ছে না করে, সেক্ষেত্রে নিজেকেই জিজ্ঞেস করো যে কি কারণে পড়তে পারছি না। তোমরা যদি এগুলো নিজেকে জিজ্ঞেস করো, তাহলে দেখবে সাথে সাথেই উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এতদিন যদি বুদ্ধিকে কোনো সোশ্যাল মিডিয়া অথবা কোনো গেম খেলতে ইউজ করছিলে, সেটাকে এখন পড়াশোনায় ইউজ করো, তাহলে দেখবে পড়াশোনায় অনেক এগিয়ে যাবে। এবার তোমরা যদি টপারদের মতো মাইন্ডসেট বানাতে চাও, তাহলে তোমাদের ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাদের সাথেই বন্ধুত্ব করো। কারণ তাদের সাথে বন্ধুত্ব করলে অনেক নতুন কিছু জানতে পারবে। কিন্তু তাদের সাথে যদি বন্ধুত্ব করতে ইচ্ছা না করে, তাহলে তাদেরকে সবসময় চোখে চোখে রাখো। কারণ এই মুহূর্তে তুমি তাদের সাথেই কম্পিটিশন করতে চলেছো। তাই কিভাবে তারা পড়াশোনা করছে, কোনগুলো তারা মুখস্থ করে ফেলেছে, সেগুলো সব খবর নেওয়ার চেষ্টা করো। এছাড়া টিচারদের তারা কি কি জিজ্ঞেস করছে, সেগুলোও অবশ্যই লক্ষ্য রাখো। তোমরা সবসময় চেষ্টা করো যে টপারদের থেকে একটু হলেও ভালো স্টুডেন্ট হওয়ার। দেখো, তোমার আশেপাশে যদি ভালো স্টুডেন্ট থাকে, তাহলে তোমার পড়াশোনা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। অপরদিকে তোমার বন্ধুত্ব যদি এমন স্টুডেন্টদের সাথে থাকে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাহলে তুমিও অটোমেটিকলি তাদের মতোই হয়ে যাবে। ফলে এই মুহূর্তে তারা যেই ধরনের কথা বলছে, দুদিন বাদে তুমিও তাদের মতোই বলবে। তাই সবসময় ভালো স্টুডেন্টদের ফলো করার চেষ্টা করো। এবার বাড়িতে যেই সময়টা তোমরা পড়াশোনা করো না, তখন নিশ্চয়ই মোবাইলে কিছু না কিছু ভিডিও দেখো। এবার এই মোবাইলে যেই ধরনের জিনিস দেখবে, তোমার মাইন্ডসেট ধীরে ধীরে সেই রকমই তৈরি হতে থাকবে। তুমি বুঝতেও পারবে না তুমি কখন একজন ভালো মানুষ থেকে একজন খারাপ মানুষে পরিণত হয়ে যাবে। তাই মোবাইলে কি দেখছো তার উপর অনেকটাই নির্ভর করবে যে তোমার মাইন্ডসেট কেমন হবে। তাই তুমি যেই রকম হতে চাইছো, শুধু সেই ধরনেরই ভিডিও দেখো। যেরকম তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে চাও, তাহলে সেই ধরনেরই ভিডিও দেখো যেখানে খেলা শেখানো হচ্ছে। এবার যদি ভালো স্টুডেন্ট হতে চাইছো, তাহলে শুধুমাত্র পড়াশোনা সম্পর্কিত ভিডিও দেখতে থাকো। তাহলে তোমাদের সম্পূর্ণ চিন্তা এই পড়াশোনা নিয়েই থাকবে। ফলে তখন পড়াশোনা বাদ দিয়ে আর অন্য কিছু করতে ভালো লাগবে না। এবার নেক্সট পয়েন্টটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 5, তোমরা পড়ার রুটিন এইরকম বানাও যাতে পড়ার মাঝে রেস্ট নিতে পারো। কারণ আমরা একটানা যদি পড়াশোনা করি, তাহলে প্রথম দিকে তো পড়া ঠিকঠাক হয়, কিন্তু কিছুক্ষণ বাদে আর পড়তে ইচ্ছা করে না। তাই 1 ঘন্টা পড়াশোনা করলে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নাও। তাহলে এই রেস্ট নেওয়ার পর যখন পড়তে বসবে, তখন দেখবে তোমার এনার্জি কত বেড়ে গেছে। ফলে 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। এবার এই 10 মিনিট যে রেস্ট নেবে, তখন এই না যে মোবাইল নিয়ে বসে পড়লে, তাহলে আর পড়তে বসতে ইচ্ছা করবে না। তাই এই রেস্ট নেওয়ার সময় চোখ বন্ধ করে পড়াগুলোই মনে করো। তাছাড়া এই সময় বাইরের পরিবেশ দেখতে পারো এবং একটু হাঁটাচলাও করে নিতে পারো। তাহলে তোমাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। ফলে এরপর যখন পড়তে বসবে, তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। আমরা পড়তে বসলেও যে কারণে পড়াশোনা করতে পারি না, সেটা হলো আমাদের ডিস্ট্রাকশন। তাই এই ডিস্ট্রাকশনকে কিভাবে দূর করব, তা আমরা নেক্সট পয়েন্টে জানবো। নাম্বার 6, তোমরা যাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, তার জন্য প্রত্যেক 1 ঘন্টা অন্তর ফোনে অ্যালার্ম দিয়ে রাখো। এবার 1 ঘন্টা পর ফোনে অ্যালার্ম বাজলে তোমরা খাতায় লেখো যে 1 ঘন্টায় কি কি পড়লে। এবার এই 1 ঘন্টার মধ্যে যদি সময় নষ্ট করো, তাহলে সেটাও খাতায় লেখো যে এই 1 ঘন্টায় ঠিক করে পড়া হয়নি। এইভাবে প্রত্যেক ঘন্টায় কি কি করলে তা যদি নোট করো, তাহলে সারাদিনে তোমরা কতক্ষণ পড়াশোনা করলে তা বুঝতে পারবে। এই জিনিসটাই তোমরা প্রত্যেক দিন ফলো করো, তাহলে দেখবে তোমার মনোযোগ সম্পূর্ণ পড়াশোনায় থাকবে এবং পড়াশোনা করতেও অনেক ইন্টারেস্টিং লাগবে। তাহলে তোমরা টপার হতে চাইলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করো। তবে তোমাদের যদি পড়াশোনায় মনোযোগ আসতে চায় না, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি 1 বছরের পড়া 1 মাসে কমপ্লিট করতে চাও, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।